বর্তমানে এখানে রয়েছে মহাচানক বা ব্যানানা মিয়াজাকি, পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ আম বলে খ্যাত। আমাদের ভারতীয় একটা সেরা আম রয়েছে দাদা, কেশর। কেশর আম, কেশর। এই আগের দুটো কালারের তুলনায় এই কালারটাও সুন্দর কালার। আমার ওয়াইফ ক্যামেরার পিছনে রয়েছে, ও ওখান থেকে বলছে যেখান থেকেও গন্ধ পাচ্ছি আমের। ভালো খেতে। ও কি কি উপমা এর সাথে যোগ করতে হবে, অসাধারণ, অপূর্ব। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বুঝতেই পাচ্ছেন যারা আমার চ্যানেল দেখেন কোথায় রয়েছি। আমরা রয়েছি বাতকুল্লার উজ্জ্বলদার আম বাগানে। দাদা কেমন আছেন? আর আজকে আমরা এই বাগান আর একবার ভিজিট করলাম। আমরা দেখতে চাইছিলাম এই ফল, এই বাগানের বর্তমান অবস্থা। আমগুলোর ফলন তো আমরা আগেই দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। অসাধারণ ফলন হয়েছে এই বাগানের প্রত্যেকটা গাছে। এই বাগানের বিশেষত্ব দাদা এমন কিছু আম নিয়ে কালচার করছেন যেগুলো রেগুলার বিয়ারিং, অর্থাৎ প্রতি বছর ধরবে। আমাদের যে পুরনো আমগুলো ছিল সেগুলোর একটু সমস্যা, সেটা হলো রেগুলার বিয়ারিং নয়, যে জন্য আম চাষে প্রচুর ক্ষতি হচ্ছে। এমন কিছু আম আমাদের চাষ করতে হবে যেগুলো রেগুলার বিয়ারিংয়ের সাথে সাথে খেতে ভালো হবে। সেই জন্য আজকে আসলাম। রেগুলার বিয়ারিং, ফলন প্রচুর, সেগুলো তো আমরা দেখেছি। আজকে দেখব এই রেগুলার বিয়ারিং আম, ফলন ভালো আমগুলোর টেস্ট কেমন, কারণ টেস্ট ভালো না হলে সেটা কিন্তু কমার্শিয়ালি ভালো হবে না, তাই না দাদা? আচ্ছা দাদা, ভিডিও তো শুরু করার আগে আপনার সম্পূর্ণ নাম আর বর্তমানে কোথায় রয়েছি? হ্যাঁ, আমার নাম হলো উজ্জ্বল দেবনাথ, আর এটা হচ্ছে কৃষি মিত্র নার্সারি, বাতকুল্লা, নদিয়া। আপনার ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার হলো 9564823620। আচ্ছা, ভিডিও শুরুতে জানতে চাইবো চারা রেডি হয়েছে তো? হ্যাঁ, চারা রেডি হয়েছে, দেওয়া যাবে, বিক্রিও হয়েছে অনেক। আচ্ছা হ্যাঁ, বিশেষ করে আপনার চ্যানেলে ভিডিও আসার পরে প্রচুর চারা বিক্রি হয়েছে, এটা অতটা ভাবিনি আমি। আচ্ছা, বর্তমানে এখানে রয়েছে মহাচানক বা ব্যানানা, থাইল্যান্ড অরিজিনের একটি আম। সাথে রয়েছে মিয়াজাকি আম, যেটা সব থেকে এক্সপেন্সিভ আম বলে খ্যাত। এটা জাপানের কোনো একটা নিলামে দাম উঠেছিল 2,70,000 টাকা। তারপর থেকে মানুষ এটাই হাইক তুলেছে, এক একটা আমের দাম 2,70,000 টাকা। আদতেও কিন্তু এর সত্যতা নেই, এর এক একটা আমের দাম 2,70,000 টাকা একদমই নয়। সেটা ইন্ডিয়াতে তো নয়, ইভেন জাপানেও নয়। জাপানে এই আমগুলো উপরে বিশেষ কালচার করা হয়, বিশেষ প্রক্রিয়ায় চাষ আবাদ করা হয়, এর কোয়ালিটি অনেক বেটার হয়। এবং আমরা যেমন কোনো অনুষ্ঠানে গেলে ফুল দিই, জাপানে কি হয়, এই মিয়াজাকি আম গিফট করা হয়, এত সুন্দর দেখতে হয়। আর আমরা জানবো এই এক্সপেন্সিভ আমটা আদতে খেতে কেমন হচ্ছে আমাদের ওয়েদারে। আর আমাদের ভারতীয় একটা সেরা আম রয়েছে দাদা, কেশর। কেশর আম, কেশর। আচ্ছা চলুন, তার আগে এক ঝলকে একটু দেখে নিই এই বাগানটা, তারপরে আমগুলো কাটবো। দাদা, এটা তো মহাচানক বা ব্যানানা, তাই তো? এর ফলন প্রচুর প্রচুর ফলন। আচ্ছা, প্রতি বছর কি এই রকম গুচ্ছ আকারে ধরে? হ্যাঁ, প্রতি বছরই এমন প্রচুর গুচ্ছ আকারে ধরে এবং দেখতে খুবই সুন্দর লাগে, দেখে খুব ইউনিক শেপ। যেখানে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির আমগুলো এতদিন দেখেছি গোল বা একটু লম্বা, সেখানে এটা সম্পূর্ণ কলার মতন দেখতে। সেই কারণে আমরা একে ব্যানানা ম্যাঙ্গো আম দিয়ে ফেলেছি। এর অ্যাকচুয়াল নাম হলো মহাচানক, থাইল্যান্ডে। এবং এটা ডাইরেক্ট সানলাইট পড়লে, পাকলে, একটু দেখাই, এই যে দাদা অলরেডি দুটো হারভেস্ট করেছে। এই যে ডাইরেক্ট সানলাইট পড়লে এই একদম রেডিশ টোন এখানে আসে, তাই না? এই দেখুন দাদা, ওজন কেমন হবে? ওজন মোটামুটি 250 গ্রাম আশপাশে, 250 থেকে 300 গ্রাম, তাই না? আর একটু সাইজ আর একটু বড়ও হতে পারে। হ্যাঁ অবশ্যই, যদি গাছে কম সঠিক পরিচর্যা হলে এবং একটু কিছুটা সংখ্যায় কম ধরলে তাহলে সাইজটা ভালো হয়। আচ্ছা, এই সময় থেকে কি এই ব্যানানা মহাচানক পাকতে শুরু করে? হ্যাঁ হ্যাঁ, এই সময় থেকে পাকছে মোটামুটি। এই বছর আর্লি পাকছে আম, তাই না? একটু আর্লি পাকছে, সাধারণত আরো পরে পাকে। আচ্ছা, এই বছর একটু আর্লি পাকছে। এটা মোটামুটি জুনের 15 তারিখের পর থেকে এটা পাকতে শুরু করে মহাচানক, তাই না? এটা আরেকটু বলি, এটা কমার্শিয়ালি কেমন হতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ দেখুন, এই আম তো মোটামুটি আমি এবছর নিয়ে প্রায় 2 বছর খাচ্ছি, ব্যানানা ম্যাঙ্গো। তো আমটার খেতে খুবই ভালো, প্রোডাকশন বেশি। আমটা যেহেতু গাছ ছোট থাকে, সেহেতু আপনার গাছের পরিচর্যা করা, ফল হারভেস্ট করা, এই সমস্ত বিষয়গুলো সুবিধা রয়েছে, খুবই সুবিধে। এবং গাছ ছোট আকারের হলে সেটা হাই ডেন্সিটিতে লাগানো যাবে, এবং ছাদ বাগানে তো অবশ্যই করা যাবে। দেখুন, আজকের দিনে সমস্যা হচ্ছে কি,
আম বাগানে কিন্তু প্রচুর খরচ, লেবার খরচটা প্রচুর বেশি। হ্যাঁ, সেই জন্য হচ্ছে গিয়ে যারা সাবেকি প্রথায় আম চাষ করে আসছে, ওরা কোথাও না কোথাও এমন আম চাষ করতে চাইছে যেখানে লেবার কস্ট কম করা যাবে, যেখানে গাছে উঠে পারতে হবে না, একদম তাই, বা এত ঝামেলা থাকবে না একদম। সেখানে কোনো কারণে যদি বাজার রেট কমেও যায়, সেক্ষেত্রেও কোথাও না কোথাও কিন্তু অ্যাটলিস্ট কস্টিংটা ওঠানো যাবে। বর্তমানে বাজারের যে অবস্থা, কস্টিং আম চাষিরা কিন্তু উঠাতে পারছে না, খুবই সস্তায় আম বিক্রি হচ্ছে। এবং বলি, আমাদের বাংলার ওয়েদারে যে কোনো বিদেশি আম হোক আর যাই হোক না কেন, হিমসাগরের সময় পাকলে সেই আমটার বাজার কখনো পাওয়া যাবে না, তাই না? এই আমটা হিমসাগর যখন শেষ হয়ে যাবে তারপরে তখন শুরু হচ্ছে, তাই না? আস্তে আস্তে এটা অন্তত জুনের 15 তারিখে বললাম হারভেস্ট করা যেতে পারে। এটা আপনি চেষ্টা করলে জুনের লাস্ট উইকে গিয়েও বা জুলাইয়ের ফার্স্ট উইকে গিয়েও এই আমটা হারভেস্ট করা যেতে পারে। এবং এর কিপিং কোয়ালিটি ভালো, তাই না? এটা পাকার পরে অন্তত 7 দিন আপনি রেখে খাওয়া যাবে। এবং যত কিপিং কোয়ালিটি ভালো হবে, মার্কেটে তত চাহিদা ভালো হবে, কারণ ফল বিক্রেতারা রেখে রেখে বিক্রি করতে পারে, ওদের লস হয় না। এমনও আমি দেখেছি, হিমসাগর তো ভীষণ প্রিয় আম, তবুও হিমসাগর আম ওই হুটোপাটা করে বিক্রি করতে হয়, তাই না? কারণ আমাদের যারা বিক্রেতা, ফল বিক্রেতা, তাদের মনে ভয় থাকে এই গলে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? গ্যাদগেদে হয়ে যাবে, লোকে কিনতে চাইবে না। এই কিপিং কোয়ালিটি ভালো হলে সেই সুবিধাটা থাকে। অবশ্যই। আচ্ছা, কাটি এবার। অবশ্যই। এই দেখুন, পাকলে কিন্তু রেডি স্টোন এই আমে থাকবে, তাই না? একটা কথা বলতে চাইছি, এই আমগুলো কিন্তু বাড়িতেই পেকেছে, কোনো কালার বাইট ইউজ করা হয়নি। আচ্ছা, যখন একটু পাকা ভালো হয়েছে আমি বাড়িতে নিয়ে রেখেছি। আচ্ছা, পেকেছে আমটা। এবং এর সিড একদম পাতলা থাকে, একদম দেখুন কোথা থেকে কাটছি আমি, একদম মাঝ বরাবর কাটছি, তাতেই আরামসে কেটে যাচ্ছে। ওই পাঁচটা কাটুন। এই দেখুন একদম টপ টপ রস পড়ছে, এই দেখুন। এটা হালকা অরেঞ্জ কালার, হ্যাঁ, তাই না? গাছ পাকা হলে আর একটু ভালো কালার আসে। যেহেতু আমি কাঁচায় তুলে হচ্ছে গিয়ে কাঁচাতে তুলে আমি ঘরে রেখে পাকিয়েছি রুম টেম্পারেচারে, এই জন্য কালারটা একটু ইয়েলোইশ কালার এসছে। আচ্ছা, প্রথমত একদম ফাইবার নেই এটাতে, তাই না? এবং কাটার সাথে সাথে একটা গন্ধ আমরা পাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর একটা ভালো গন্ধ। এবং মিষ্টি স্বাদের আম এটা, তাই না? খুবই ভালো খেতে, খুবই ভালো খেতে। এবং যারা আমপ্রেমী মানুষ তারা অবশ্যই এই আমটা খাবে। দারুণ ফ্লেভারটা সুন্দর, মিষ্টতা ভালো, TSS 20-21-এর কাছাকাছি থাকে। এবং ভালো পাকা আম হলে, কোয়ালিটি সম্পন্ন আম হলে TSS 21-22 অবধি যেতে পারে, তাই না? এবং এবং শেপটা দেখুন কত সুন্দর আমের, আর খেতে ভালো, ধরন ভালো, সব দিক থেকে ভালো। এইবার জানতে চাইবো রোগ পোকার আক্রমণ কেমন হয়? এই রোগ পোকার আক্রমণ কিন্তু মহাচনক বেড়ানো খুবই কম, খুবই কম। এখানে অন্যান্য গাছের তুলনায় পরিচর্যা অনেক কম করতে হয়। আমের বর্তমানে সমস্যা ম্যাক্সিমামই দুটো থাকে, ম্যালফরমেশন আর একটা পাতা পুড়ে যাওয়া বা অ্যানথ্রাক্স লাগে। এই ধরনের রোগ আমরা কিন্তু ব্যানানাতে অনেক কম দেখি, তাহলে সহজেই এটা চাষ করা যাবে। হ্যাঁ, পরিচর্যাজনিত খরচগুলো কিন্তু অনেক কম। তাহলে এটা একদম কমার্শিয়াল আম, অবশ্যই এটাকে আপনারা কমার্শিয়ালি ভাবে করুন। আমি নিজেও চেষ্টা করছি এবং ছাদ বাগানে তো হবে। আচ্ছা, চারা থাকছে তো? হ্যাঁ, চারা তো আছে। চারা দিতে পারবেন? আচ্ছা দাদা, ফোন নাম্বারটা বলুন আপনার। আমার ফোন নাম্বারটা হলো 9564823620। এবার দাঁড়িয়ে আছি সব থেকে এক্সপেন্সিভ আম বলে যেটা খ্যাত, মিয়াজাকি। হ্যাঁ, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হাইক তুলছে। একটা আমের দাম 2,70,000 টাকা। আগেও বলেছি ভিডিও শুরুতে, এটা কিন্তু একদমই নয়। এই ফাঁদে পা দিয়ে একটা ওই প্রচুর লাভের আশায় এই আমটা করবেন না। এবার চলুন দেখি আমটা। এটা দাদা সম্বন্ধে একটু জানতে চাইবো। হ্যাঁ, এটা হলো জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি আম। ঠিক আছে, তো হচ্ছে বেশিরভাগ মানুষ যারা খুব বেশি লাভ হবে সেভাবে চাষবাস করার কথা চিন্তা ভাবনা করছেন, সেটা তো অবশ্যই না। তবে হ্যাঁ, আমটা যখন ধরে গাছে খুবই সুন্দর দেখায়, প্রতি বছর ধরে, এবং আমটা খেতে মোটামুটি ভালো, মানে খুব খারাপ বলবো না, তবে সুগন্ধটা খুব ভালো। স্পেসিফিক কিছু ভালো গুণ আছে ঠিকই, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এক একটা আমের দাম কখনোই 2.5 লক্ষ টাকা নয়। দাদা, এটা আর্লি আম, তাই না? এটার ফলন খুব ভালো,
হ্যাঁ, ফলন প্রচুর পরিমাণে ধরে, প্রতি বছর ধরে, তাই না? আর আমটা পাকলে খুব সুন্দর কালার আসে এবং গুচ্ছ আকারে আসে। হ্যাঁ, তাই না? এক একটা বোটাতে যদি ওই গাছটার মধ্যে আম শেষ হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এটা কোন সময় পাকে? মের 15 তারিখের পর থেকে? মের 15 তারিখের পর থেকে মোটামুটি জুনের 10 তারিখের মধ্যে এটা শেষ হয়ে যায়, জুন, তাই না? 10 থেকে 15 তারিখের মধ্যে। আর এটার কিপিং কোয়ালিটিও বেশ ভালো, তাই না? এটাও রেখে খাওয়া যায় এবং কালারটা দুর্দান্ত, তাই না? এই হলো মিয়াজাকি। এর ডাইরেক্ট সানলাইট যদি পড়ে একদম সূর্যের যে কালারটা, সেই কালারটা পাই। এর জন্য একে এগ অফ দ্য সান বা সূর্যডিম্ব আমও বলে থাকেন সবাই। এই দেখুন, এই হলো মিয়াজাকি। এটাতেও সেই রকম ভাবে ফাইবার থাকে না, হালকা ফাইবার একটু থাকে, কিন্তু হালকা ফাইবারটা সুগন্ধটা ভালো, মুখে লাগে না। এর অ্যারোমা এবং ফ্লেভারটা ভালো। হালকা একটা টকের ভাব এবং মিষ্টতা অবশ্যই টককে অনেক বেশি ডমিনেট করে, এবং অ্যারোমাটা সুন্দর, কিন্তু মিষ্টতা এতটা নয়, তাই না? এর থেকে আমরা একটু আগে ব্যানানা খেলাম, তার মিষ্টতা কিন্তু আমরা বেশি পেয়েছি। আর যদি কম্পেয়ার করেন মিয়াজাকি থেকে, ব্যানানার টেস্ট ভালো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই আমটা আপনারা বাণিজ্যিকভাবে চেষ্টা করতে পারেন। তার স্পেসিফিক রিজন ওই যে বললাম, হাইক রয়েছে মার্কেটে। যদি এই আমটা ওঠে, যদি ফলের দোকানে থাকে, তাহলে সবাই এই জন্য কিনতে চাইবে পৃথিবীর সব থেকে নামি আম, পৃথিবীর সব থেকে দামি আম। এবং এই আমটার আলাদাভাবে একটা নাম রয়েছে, তাই না? মানুষ চেনে আমটা, মানুষ চেনে। অন্য কোনো আম চিনুক বা না চিনুক, বিদেশি আম মিয়াজাকিকে চেনে, তাই না? এইবার বলি, মিয়াজাকির একটা যে খারাপ বৈশিষ্ট্য আমার লেগেছে, মিয়াজাকি দেখবেন শুধু এই গাছ নয়, আমি যত মিয়াজাকির গাছ দেখেছি, এই পাতায় এই ফাঙ্গাল অ্যাটাকটা দেখতে পাওয়া যায়, এই ব্রাউন স্পট, তাই না? এটা শুধু দাদার গাছের, এটা কন্টিনিউ আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এটা ছাদের গাছেও হয়, এটা বাগানের গাছেও হয়। আমরা যা দেখেছি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর দাদা, চারা থাকছে তো? হ্যাঁ, চারা আছে। চারা আছে, আচ্ছা। চারা পেয়ে যাবে মানুষ এখন আসলে? চারা পেয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা দাদা, এবার কি আম খাবেন? এই যে আমটা রয়েছে আপনার হাতে, এটা হলো কেশর আম। খুবই বিখ্যাত একটা আম, ভারতবর্ষের প্রথম 10টা আমের মধ্যে আমটার কাউন্ট করা হয়। প্রথম 10টা বললে ভুল হবে, প্রথম 3-4টা আমের মধ্যে এই আমটাকে রাখা যেতে পারে। এবং এটার ওজন মোটামুটি 250 থেকে 200-250 গ্রামের কাছাকাছি। এবং এটা সম্বন্ধে বললেন, এটা কেশর গাছ, তাই তো? হ্যাঁ, এই ছোট গাছটাই কেশর গাছ। গাছ খুব একটা বড় হয় না, এটা আমি দোয়া প্রকৃতির হয়। হ্যাঁ, গুজরাট থেকে এনে লাগিয়েছি গাছটা। আচ্ছা, ঠিক আছে। গাছটা থেকে ছোট গাছেও ভালো ফলন হয়েছে। হ্যাঁ, আর গাছটা খুব ধীরে বাড়ে। আচ্ছা। আর আম গুচ্ছাকারে ধরে, আমগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। আর আমটা কাটতে হবে না, কাটার আগে একটা সুন্দর গন্ধ কেশরে পাওয়া যাচ্ছে। কাটি এবার তাহলে। এবং আমি নিজেও প্রথমবার কেশর আম খাবো। এই দেখুন, এই হলো ইন্ডিয়ান আম। ইন্ডিয়ান আম মানেই মধ্যেটা একদম ব্রাইট অরেঞ্জ কালার হবে। দেখুন, এই আগের দুটো কালারের তুলনায় এই কালারটাও সুন্দর কালার এসছে, তাই না? আর রসালো, খুব রস দেখা যাচ্ছে, রসালো কেশর। আচ্ছা দাদা, কাটার সময় মনে হচ্ছিল হালকা একটু আঁশ এটাতে রয়েছে, হালকা আঁশ কেশরে রয়েছে। আর আমার ওয়াইফ ক্যামেরার পিছনে রয়েছে, ও ওখান থেকে বলছে যেখান থেকেও গন্ধ পাচ্ছি আমের, ভালো খেতে। ও কি উপমা এর সাথে যোগ করতে হবে, অসাধারণ, অপূর্ব। আমি জানি না আমাদের দেশি আমগুলো কেন এতটা প্রচার পায়নি, কিন্তু সত্যি এই দেশি আমগুলো যদি থাকে তাহলে বিদেশি আমের প্রয়োজন হয় না কিন্তু। একদম তাই, বিশেষ করে কেশর।
হ্যাঁ খুবই ভালো খেতে। বলি আলফানসোর মধ্যে কোনো রকম আঁশ থাকে না, ফাইবার থাকে না, কিশোরে হালকা একটা আঁশ থাকে, কিন্তু কোনোভাবেই দাঁতে বেঁধে যায় না। তবে আলফানসোর থেকে এর মিষ্টতা বেশি হয় এবং এর ফ্লেভারটা মনোমুগ্ধকর, অসাধারণ। মুখে দিলে একটা আলাদা ধরনের তৃপ্তি আসছে। যদি আপনি কেশর আর মিয়াজাকির মধ্যে কম্পেয়ার করেন, কেশর মিয়াজাকির মধ্যে কম্পেয়ার করেন, দাদা কোনটাকে আগে রাখবেন? কিন্তু দর্শকরাই বলবে, যদি কম্পেয়ার করা হয় অবশ্যই কেশর অনেকই এগিয়ে থাকবে। কালারের দিক থেকে বলুন, আপনি টেস্টের দিক থেকে বলুন, সব দিক থেকেই। হ্যাঁ, হচ্ছে কি ভেতরে কালারটার কথা বললাম, কেশর সব দিক থেকে এগিয়ে রয়েছে, কিন্তু হাইক মিয়াজাকির হয়ে গেছে। হাইক কিন্তু মিয়াজাকির হয়ে গেছে বেশি, কিন্তু কেশর সব দিক থেকে, খাওয়ার দিক থেকে অবশ্যই কেশর। একটা কেশর আম আপনার মন ভরিয়ে দেবে, কিন্তু মিয়াজাকি কিন্তু মন ভরাতে পারবে না। মিয়াজাকি মন ভরাবে দেখে, কালারে। তবে মিয়াজাকিরও কিছু ভালো গুণ আগেই বলেছি, এর ধরন ভালো, প্রতি বছর ধরে, তাই না? এর হাইক রয়েছে, বাণিজ্যিকভাবে করলে এটাও কিন্তু কিছু বছর অন্তত মার্কেট পাওয়া যাবে। আর আপনাদেরকে বলবো কেশর অবশ্যই বাড়িতে রাখুন। এত সুন্দর আম, যারা বাড়িতে খাওয়ার জন্য, যারা বাড়িতে বাচ্চারা খাবে, বয়স্ক মানুষ খাবে, তাদের জন্য অবশ্যই একটা কেশর বাড়িতে লাগানো দরকার। কমার্শিয়াল কেমন হবে বলতে পারছেন? কমার্শিয়ালও ভালো হওয়ার কথা। চারা দিতে পারবেন তো? চারা এই মুহূর্তে কেশরের চারা খুবই অল্প চারা তৈরি হয়েছিল এবং সবই সেল আউট হয়ে গেছে। আচ্ছা, চারা আবার কিছুদিন পরে আমি দিতে পারবো। এই মুহূর্তে কিন্তু কেশরের চারা আমার কাছে কতদিন পরে আসবে মানুষ? মোটামুটি 3 মাস 4 মাস লাগবে, কারণ সবে চারা বাঁধা হয়েছে, একটু বড় চারা না। পুজোর আগে পরে, তাই তো? হ্যাঁ, দুর্গা পুজোর আগে দিতে পারবো। আচ্ছা, আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, 2 থেকে 3 মাস পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কন্ট্যাক্ট করে চলে আসবেন কেশরের চারা নিতে, এই কৃষি মিত্র নার্সারি, বাতকুল্লা, নদিয়া। এই মুহূর্তে বাকি আম যেগুলো রয়েছে, যেটা যেমন আপনার হচ্ছে অরুণিমা রয়েছে। আচ্ছা, এর মধ্যে 2-1টা একটুখানি দেখাবো, অরুণিমা, চাকাপাত, আর কয়েকটা আম একটু আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন আছে বলে আমি মনে করি, সেই জন্য একটু দেখাবো। দাদা, এটা কি আম? এটা হলো গৌড়মতি আম। আর একটা খেতে ভালো আম, তাই না? খুবই ভালো খেতে আম, কিন্তু এখন আমটা পাকেনি, যে আপনাকে আমি। এটা অনেক লেট ভ্যারাইটি, তাই না? লেট ভ্যারাইটি। আচ্ছা, চেষ্টা করবো যদি সময় করে উঠতে পারি। হ্যাঁ, যদি পাকার টাইম একবার আসেন তাহলে এর টেস্ট করাবো আপনাকে। আচ্ছা, গৌড়মতি আমটা খেতে খুবই ভালো শুনেছি এবং খেয়েওছি আমি অনেকবার। এটা অনেক লেট ভ্যারাইটি, মিষ্টতা ভীষণ, হ্যাঁ, খুব মিষ্টি স্বাদের একটা আম। এটা চারা থাকছে? হ্যাঁ, চারা আছে। আচ্ছা, আর একটা লেট ভ্যারাইটির আম দেখায়, এটা পুষা অরুণিমা, তাই তো দাদা? এটাও খুব ভালো ধরন, তাই না? এটা ধরন ভালো, এই আমটা খেতে খুবই ভালো, আমাদের দেশীয় ভ্যারাইটির একটা আম। হ্যাঁ, আমটা অতটা প্রচার পায়নি, কিন্তু আমটা কিন্তু খুবই ভালো খেতে, খুবই ভালো খেতে। লাস্টে দিকে যখন আপনারা বাজার থেকে অশ্বিনী আম কিনে খান, হ্যাঁ, বা আপনার ইউপি চোষা আম কিনে খান, তখন কিন্তু এই আমটা বাজারে পাওয়া যায়। এই আমটা গাছে আমাদের পাকে, কিন্তু আমটা কিন্তু কোনো তুলনাই হবে না অশ্বিনীর সাথে বা কেশরের সাথে। অবশ্যই ভালো, কেশরের মতোই টেস্টফুল একটা আম। কেশর বলছি, ওই চোষার মতোই টেস্টফুল একটা আম। হ্যাঁ, কিন্তু চোষার বাজার রেট অনেক বেশি থাকে, আমরা বাজার থেকে 100 টাকার উপরে চোষা আম কিনে খাই। তো বাড়িতে এর একটা পজিটিভ জিনিস, এটা কালারফুল, তাই না? হ্যাঁ, এটা কালারফুল আম, এরও ফাইবার থাকে না একেবারেই। আর হচ্ছে গিয়ে এই গাছ যদি আপনার বাড়িতে থাকে, আপনি কিন্তু লাস্টের দিকে প্রচুর আম খেতে পারবেন। আচ্ছা, লেট ভ্যারাইটি আম। লেট ভ্যারাইটি। আচ্ছা, চারা থাকছে তো? চারা আছে। এবার আপনাদের একটা লেট ভ্যারাইটির বড় সাইজের কালারফুল আম দেখাবো, এটা চাকাপাত। আচ্ছা দাদা, এটা তো লেটে পাকে? হ্যাঁ, এটা লেটে পাকে। আমটা খুবই বড় সাইজ। আমাদের মধ্যে একটা মিথ আছে, বড় আম কিন্তু খেতে অতটা ভালো হয় না, কিন্তু চাকাপাত কিন্তু পুরো উল্টো। চাকাপাত খুবই ভালো খেতে এবং বড় সাইজের একটা আম। আচ্ছা, এবং আর একটা জিনিস আমাদের মধ্যে রয়েছে যে আম বড় হলে তাদের ফলন কম হবে, এক্ষেত্রে কিন্তু উল্টো হয়। এক্ষেত্রে হ্যাঁ, না, ভালো ফলন হয়, কিন্তু চাকাপাতের ফলন প্রতি বছর হয় এবং ভালো হয়। আচ্ছা, এটাও কমার্শিয়াল ভাবে চেষ্টা করা যেতে পারে, কারণ খেতে ভালো, কালার ভালো এবং সাইজ বড়। ছাদে করা যাবে? ছাদে করা যাবে। গাছটা ছোট হয়, ড্রপ ভ্যারাইটির গাছ, ঠিক আছে। পরিচর্যা সংক্রান্ত আপনার সুবিধাই হবে যারা করতে চাইবেন। আচ্ছা, এ চারা থাকছে তো? চারা আছে। তো দর্শক বন্ধুরা, আজকে এই বাগানে এসে আমার দুটো আম খেয়ে ভীষণ ভালো লেগেছে। প্রথমত মহাচানক, আর দ্বিতীয়ত কেশর। অসাধারণ লেগেছে কেশর। আপনাদেরকে বলবো কেশর অবশ্যই আপনাদের কালেকশানে রাখুন। ইন্ডিয়ান আম, ইন্ডিয়ান ফ্লেভার এবং খেতে তো অসাধারণ, তাই না? এবং এটা ছাদ বাগানেও ট্রাই করা যেতে পারে, গাছটা ডুয়া প্রকৃতির হয়, তাই না? এবং চারা আপনারা কৃষি মিত্র নার্সারি থেকে পেয়ে যাবেন। দাদা, নার্সারির অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আরেকবার বলুন। হ্যাঁ, এটা হলো গিয়ে
কৃষি মিত্র নার্সারি, বাতকুল্লা নদিয়া। বাতকুল্লা রেলওয়ে স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে চাঁদরা বলে একটা গ্রামে আমাদের এই নার্সারিটা রয়েছে। ফোন নাম্বার হলো 9564823620। আসতে কোনো সমস্যা হলে আপনি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, গাইড করে দেবো। আচ্ছা দাদা, নাম আমের চারা ছাড়া আর কি কি গাছ পাওয়া যাবে আপনার কাছে? হ্যাঁ, আমার এখানে আমের চারা ছাড়াও যেমন আমরা গোল্ডেনের পেয়ারার চারা তৈরি করছি, বিক্রি করছি। তাছাড়া পাতিলেবু, মাল্টা লেবু, তারপরে ইন্ডিয়ান চিকি মৌসুম্বি, আচ্ছা, ড্রাগন, তারপরে ড্রাগনের চারা এবং সমস্ত ফল জাতীয় বেশিরভাগ চারাই কৃষি মিত্র নার্সারিতে পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং কেশর আম আপনাদের কালেকশনে আছে কি না, লাগাবেন কি না, এটা কমেন্ট বক্সে লিখবেন। আমরাও জানতে চাই কেশর আম সম্বন্ধে আপনারা কি ভাবছেন। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।